এখনও শেয়ার মার্কেটে কারা আছেন, মানে বুঝেন না, শেয়ার মার্কেট সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই, তবু শেয়ার মার্কেটে আছেন ওইসব ব্যক্তিরা যারা লক্ষ্য করা গেছে যে বিভিন্ন প্রকার গ্রুপের সাথে তারা অ্যাড রয়েছে, তাদের গ্রুপ অ্যাডমিন তাদেরকে যেভাবে পরামর্শ দিচ্ছেন সেভাবে তারা শেয়ার ক্রয় করছেন এবং বিক্রি করছেন। এক্ষেত্রে অনেকেই লাভবান হচ্ছেন, যেটা দেখা যাচ্ছে। যা লাভবান কারা হচ্ছেন সেটাই দেখতে পাচ্ছি, কিন্তু হয়তো অনেকে লোকসানের সম্মুখীন হচ্ছেন, কিন্তু সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। শুধু যারা লাভবান হচ্ছেন গ্রুপে থেকে তাদেরকে হাইলাইটেড করা হচ্ছে। সো আমি মনে করি এটা শেয়ার মার্কেটের একটা সাধারণ বৈশিষ্ট্য না, এভাবে শেয়ার মার্কেট হয় না। এক্ষেত্রে শেয়ার মার্কেটে আপনি হয়তো আজকে লাভ করছেন, কিন্তু একসময় লস করবেন, এবং এমন লস করবেন যেটা আপনি সেই ক্ষতি আর পোষাতে পারবেন না। সো এটা কিন্তু নিয়ম না, এটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আপনি বিভিন্ন গ্রুপে থাকছেন, তারা বলছে যখন সবাই মিলে একটা শেয়ার কিনতেছেন শেয়ারের দাম বাড়তেছে, এক্ষেত্রে কিন্তু যিনি গ্রুপ মেনটেন করেন, আমার জানা মতে তিনি দুইটা গ্রুপ মেনটেন করেন, একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে ফ্রি। পেইড গ্রুপে আগে শেয়ারগুলোকে কিনাই দেন, এরপরে ফ্রি গ্রুপে যখন সেই অ্যাডভাইসটা করা হয়, ফ্রি গ্রুপে অনেক লোক বেশি থাকে, তারা সবাই মিলে যখন সেই শেয়ারটা কিনে তখন শেয়ারের দাম বেড়ে যায়। যখন বেড়ে যায় তখন আপনার শেয়ার কিন্তু ম্যাচিউরড হয়নি, আর ওদিকে পেইড গ্রুপের শেয়ার কিন্তু ম্যাচিউরড হয়ে গেছে, তারা কিন্তু এই সময় বিক্রি করে দেয়, আর এরপরে দামটা অনেক সময় কমে যায়। সো এটার লংজিভিটি মাত্র 3 দিন থেকে 1 সপ্তাহ থাকে অনেক সময়, বাট দুই একটা শেয়ারের ক্ষেত্রে এর থেকে বেশিও হয়। এটা বলছি যে হ্যাঁ, অনেকে প্রফিট করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোকসানের সম্মুখীন হয়। এক্ষেত্রে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল অবস্থা, তার ইপিএস, আয় ব্যয়, অথবা যে ডিভিডেন্ড ইল, এগুলো কিন্তু কিছুই লক্ষ্য করা হয় না, কিছুই দেখা হয় না। সো সত্যিকারের অর্থে শেয়ার বিজনেস বলতে আমরা যেটা বুঝি সেটা এখানে মানা হয় না। সো এটাকে আমি সঠিকভাবে শেয়ার বিজনেস বলতে পারি না, এটা এক প্রকার জুয়ার মতো। সো এটা লং টার্মে শেয়ার মার্কেটের জন্য খারাপ। আজকে কিছুক্ষণ আগে যারা আমি যেটা বললাম যে অনেকে শেয়ার মার্কেট থেকে বের হয়ে যেতে চাচ্ছে, তারাই কিন্তু এই ধরনের, তারাও গ্রুপে ছিল বা এভাবে অন্যের অ্যাডভাইসে শেয়ার কিনতো, বিক্রি করতো, কিন্তু তারা শেষ পর্যন্ত সারভাইভ করতে পারছে না। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এভাবে গ্রুপে থেকে কারো কথায় কেনাবেচা করলে লং টার্মের জন্য শেয়ার মার্কেটের জন্য ভালো না, আপনার জন্য ভালো না। সো আমি মনে করি যে আমার যেটা সাজেস্ট হলো, যারা ভালো শেয়ার মার্কেটে বুঝেন না, ভালো বোঝার দরকার নেই, একটু স্টাডি করলেই তো অনেক কিছু বোঝা যায়। কোনো কোম্পানি ভালো মন্দ, কত ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ড ইল কি, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার না। এগুলো দেখে যদি বিবেচনা করেন তাহলে শেয়ার মার্কেটে আপনি থাকেন। তাছাড়া আমি বলবো যে আপনি শেয়ার মার্কেটে থাকেন না, বরং আপনি ব্যাংকে ইনভেস্টমেন্টে যান অথবা সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্টে যান।